আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা আনন্দের জোয়ার, আনন্দের বন্যা। আমি মনে করি 12 তারিখ মানুষের জীবনে মানুষ যে কাঙ্ক্ষিত পরিবর্তন চায় সেটা যে শুরু হতে যাচ্ছে সেটা মানুষ আঁচ করতে পারছে। সেজন্য আগে থেকেই একটা উৎসব মুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, আমি সাড়া পাচ্ছি। আমি এটাকে বলতে চাই দোয়া পাচ্ছি। আমার বাবা আব্দুল্লাহ আল নোমান 1 বছর আগে চলে গেছেন, কিন্তু অসংখ্য হাজার হাজার লক্ষ কোটি মানুষের ভালোবাসা, সম্মান, দোয়া রেখে গেছেন। আর আমি যে আজকে যেখানে এসেছি, আমাদের এখানে মানুষের সমস্যা আছে। আমার মনে হয় 12 তারিখের পরে ইনশাল্লাহ এই শহরের এবং আমার অঞ্চল অর্থাৎ চট্টগ্রাম 10-এর আমার আসনের অনেকগুলো মানুষের ক্ষুধা, জীবনের ক্ষুধা আছে। রাস্তাঘাট, পানির সমস্যা, জলাবদ্ধতার সমস্যা, ওয়াসার পানির লাইনের সমস্যা, চিকিৎসাহীনতার বিষয়, কেননা ভালো হসপিটাল নাই এই সরকারি হসপিটাল এই অঞ্চলে, ভালো সরকারি হাই স্কুল এটার অভাব আছে, আরও অনেক বেশি থাকা দরকার। এখানে ইফটিজিং, সাইবার বুলিং, আপনার চাঁদাবাজির সমস্যা আছে। যদিও এগুলো মহিরুহ আকার ধারণ করেছে সেটা বলছি না, কিন্তু সমস্যা যার হয় সে তো বোঝে, একজনের হলেও তো সেটা কষ্ট। অতএব সেগুলো দেখতে হবে। অতএব আমি মানুষের কষ্টটাকে কিভাবে দূরীভূত করব, সেটাই তো আসলে 12 তারিখের আগে এবং পরেও একটাই কাজ। এখন জনগণের জবাব জনগণ দিয়ে দেবে 12 তারিখ, কিন্তু তারপর প্রতিনিধির অনেকগুলো কাজ। এটা আসলে কোনো পদ পদবি অথবা কোনো ক্ষমতায় আরোহণ করা না, এটা দায়িত্বভার একটা নেয়া কাঁধে, অনেক বড় দায়িত্ব কোটি কোটি মানুষের। অতএব আর আমি মনে করি যে এই এলাকায় সবচেয়ে বড় যে আমার একটা চাওয়া আছে সেটা হলো সাশ্রয়ী এবং সার্বজনীন যে চিকিৎসা ব্যবস্থা দরকার, আমাদের দেশেই দরকার, সেটা আমরা অন্তত আমাদের চট্টগ্রাম 10-এ পাহাড়তলী, হালি শহর, আমাদের এখন যেখানে দাঁড়িয়ে আছি ডাবল মোরিং সহ এই এলাকায় একটা দরকার সরকারি হাসপাতাল, একটা না আরও বেশি দরকার। সেটা করতে পারলে অন্তত একটা ভালো লাগা থাকবে যে আমরা সাধারণ মানুষের জন্য কিছু করতে পেরেছি। আর হলো আপনার এই নির্বাচন আমার মনে হয় বাংলাদেশকে 17 বছরের যে মানুষের সম্মান ফেরত পাবার যে একটা দিন, সেটা হবে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন। মানুষ অর্থনৈতিক কষ্টে ছিল, সেটার চেয়েও বড় মানুষ যখন অসম্মানিত বোধ করে সেটা তার জীবনের একটা দাগ হয়ে থাকে। আপনি ইনকাম আবার করতে পারবেন, কিন্তু অসম্মানের যন্ত্রণাটা মন থেকে যায় না। আমার মনে হয়েছে আমার জীবনে আমরা সবাই কোনো না কোনো জায়গায় গত 17 বছরে দেশপ্রেমিক নাগরিক হিসেবে অথবা সাধারণ একজন অতি সাধারণ এক সদস্য হিসেবে সমাজের অসম্মানিত বোধ করেছে। অধিকার অনেকগুলো জায়গায় খর্ব হয়েছে বলেই তো অসম্মানিত বোধ করা। সেই অসম্মানিত বোধ করার আমার মনে হয় শেষ দিন 12ই ফেব্রুয়ারি হওয়া উচিত এবং হবে। আমাকে ফুল দিয়ে বরণ করা মানে হলো আমার প্রতি তাদের অনেক আশা, আমার প্রতি তাদের অনেক চাওয়া। আমি সেই আশা, সেই চাওয়া যদি পূরণ করতে পারি তাহলেই এই ফুল দিয়ে বরণ করাটাকে আমি মনে করব জাস্টিফাইড আমার কাছে। না হলে আমরা 54-55 বছরে ফুল দিয়ে বরণ করে নিয়েছি অনেককে, কিন্তু তারা আমাদের ক্ষুধা, আমাদের চাওয়াগুলো, আমাদের সম্মান পাওয়ার যে ক্ষেত্র তৈরি করে দেবে সমাজে, যে আমাদের সব কিছু আমরা বেসিক জায়গাগুলো শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্য, আমাদের সবগুলো বিষয় যেন এই জনপ্রতিনিধিরা খেয়াল রাখেন, সেটার জন্যই তো তাদেরকে আমরা সম্মান দিতাম।